আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, চাঁদাবাজকে রুখে দিন। সম্মিলিতভাবে আপনারা যেভাবে ফেসিবাদকে রুখতে সক্ষম হয়েছেন, আমি আশা করি চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং ধর্ষণকারীদেরকেও আপনারা এ দেশের মাটি থেকে উৎখাত করতে সক্ষম হবেন যদি আপনাদের সম্মিলিত প্রয়াস থাকে। তার সাথে সাথে আমি প্রশাসনের কাছে দাবি করব, সকল ব্যবসায়ীদেরকে, যাদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স আছে, সে ছোট ব্যবসায়ী হোক অথবা বড়, সকলকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার জন্য, সহজ শর্তে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার জন্য অনুরোধ করব। এবং একই সাথে অনুরোধ করব সকল রাজনৈতিক ব্যক্তিদের থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স কেড়ে নেওয়ার জন্য। সকল দলীয় পদস্থ লোকদের থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেবেন, কেননা তারা আগ্নেয়াস্ত্রের বলেই ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে এবং চাঁদা দিতে অস্বীকার করলে তারা বিভিন্ন নির্যাতন করতে সাহস পায়। তো দলীয় প্রধান ছাড়া অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিদের কাছে, তাদের যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকেও, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকলে তাকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে না। এবং এই লাইসেন্স দেওয়ার পরে ব্যবসায়ীর হাতে যদি কোনো রাজনৈতিক কর্মী, কোনো পোস্ট পজিশন আছে এরকম কোনো কর্মী যদি ব্যবসায়ের লাইসেন্সকৃত গুলিতে আহত অথবা নিহত হয়, তাদেরকে এটা আইন শিথিল করা উচিত, যেন চাঁদাবাজি করতে গেলে তারা ব্যবসায়ীর কাছে আহত নিহত হতেই পারেন। সেক্ষেত্রে ব্যবসায়ীদেরকে যেন হয়রানি করা না হয়, এই ব্যাপারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং গবেষকদের এ ব্যাপারে গবেষণা করে এর ভালো মন্দ কী হতে পারে তা তুলে ধরার জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে দুর্নীতি, চাঁদাবাজ এবং ধর্ষণ, এই তিনটা মহামারী এদেশ থেকে উৎখাত করার জন্য রাষ্ট্রিকা হলো গণধোলাও। যেখানে ধর্ষণকারীকে পাওয়া যাবে গণধোলাও দিয়ে, ওখানেই এর ফিনিশিং দিয়ে দিতে হবে। কারণ এদেশে ধর্ষণকারীর পক্ষে আইনজীবী পাওয়া যায়, ধর্ষণকারীর যে কঠিন শাস্তি হয়েছে আইনের মাধ্যমে, তা আমাদের এখন পর্যন্ত দৃষ্টিগোচর হয় নাই। তো আমরা চাচ্ছি গণধোলাও নামের রাষ্ট্রিকা দিয়ে এদেশ থেকে ধর্ষণ, দুর্নীতি, চাঁদাবাজ সব কিছু উৎখাত করতে হবে ইনশাআল্লাহ।